যাদের HRIS প্রোফাইল খোলা আছে তারা এই ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢুকে লিখবেন HRIS এটা লিখে গুগলে সার্চ দিলে প্রথম যে সাইটটা আসবে এই hrm.dghs.gov.bd, এইটাতে ঢুকবো। এটাতে ঢুকলে হচ্ছে আমার এখানে সাইন ইনের অপশন আসবে, সাইন ইনে যাব। তো আমার যে ইমেল অ্যাড্রেসটা দেয়া ছিল HRIS ওয়েবসাইটে, যেটা আমরা অফিস থেকে করে আনছি এবং হচ্ছে সাথে পাসওয়ার্ডও দেয়া ছিল, ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এইটা হচ্ছে আমরা এইখানে লিখে তারপর ঢুকবো। আমার এখানে অলরেডি সেভ করা আছে। এই যে আমার প্রোফাইলটাতে আমি ঢুকে গেছি। তো এই যে আমি যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে আমি ঢুকলাম, ওই একই ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হচ্ছে আমি এই স্মার্ট হেলথ বিডিতে ঢুকবো। স্মার্ট হেলথ বিডিতে আসছি, আসার পরে এখানে আমি দেখব যে আমি কি দিয়ে লগ ইন করা আছি। যেমন এখানে আমি অলরেডি আমার জিমেল দিয়ে ঢোকা আছি, এই কারণে আমার আর নতুন করে করা লাগবে না, যেহেতু এটা আমি অলরেডি করছি। এখানে যদি যে এরকম আমার ওই একই জিমেলটা যদি এখানে না থাকে, অন্য কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে আমি প্রথমে একেবারে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এই যে এখানে লগ আউট পাবো। এই লগ আউট করে ওই ওয়েবসাইটটাতে আমি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকছিলাম, সেই একই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এটাতে ঢুকতে হবে। এবং ঢোকা হয়ে গেলে যে কাজটা করতে হবে আর কি, আমাদের ওই কেন্দ্রগুলোতে যে বাচ্চারা যে রেজিস্ট্রেশন করে নিয়ে আসবে যে পেপারটা, ওই পেপারটাতে একটা বারকোড থাকবে। ওই বারকোডটা এই কিউআর স্ক্যান, এটা দিয়ে আমরা শুধু স্ক্যান করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরকম এখানে কিউআর কোডটা থাকলে এটা স্ক্যান হয়ে অটো এখানে যুক্ত হয়ে যাবে।